পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, বিহার, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে বুনিয়াদী শিক্ষার ভিত্তিকে দৃঢ় করার অন্যতম প্ল্যাটফর্ম হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সল্টলেকের ইজেডসিসিতে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে দুদিনের আলোচনা সভা শুরু হলো। অনুষ্ঠানে ছিলেন দেশের প্রাক্তন আমলা হর্ষ মান্দার। इनके 5 दिनों में ये स्थिति हुई कि कलकत्ता पूरी तरह से शांत हुआ। यहाँ का जो कत्लेआम था वो पूरी तरह से बंद हुआ और लॉर्ड माउंटबेटन उस वक्त वाइसरॉय थे। उन्होंने कहा कि जो मेरे 55,000 सशस्त्र सैनिक पंजाब में नहीं काबू कर पाए, वहाँ भी हिंसा इस तरह की चल रही थी। यहाँ एक बुजुर्ग आदमी अपनी कमजोर शरीर लेकिन अपनी बहुत मजबूत इंसानियत मोहब्बत उसको लेके यहाँ आए और वो हिंसा खत्म। অনুষ্ঠানে ছিলেন রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, এই যে পৃথিবীর দুনিয়ায় আধুনিক প্রযুক্তি এবং আধুনিক শিক্ষা টেকনোলজি তার দুনিয়া আমাদের মাসে রেখে গেছে। হ্যাঁ, আমাদের পক্ষে এসেছিল। আজকে এই মহাসভাগুলো আপনারা দেখছেন, পশ্চিমবাংলায় যদি এই মহাসভা না থাকতো তাহলে শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবাংলা তো মুসলিমরা পিছিয়ে ছিল, আরো পিছিয়ে যেত। গ্রামে গঞ্জে সব জায়গায় মহাসভা গড়ে তুলছে মুসলিমরা এবং তাতে হিন্দুরা করবে। এখন তো মানুষের প্রায় 40% ছাত্র, 35% ছাত্র হিন্দু। বেশ কিছু জায়গায় আমি দেখেছি, যেমন আমি পুরুলিয়া গেছিলাম, সেখানে একটা মাদ্রাসায় 32 জন শিক্ষক, তার মধ্যে 18 জন হচ্ছে হিন্দু শিক্ষক, ছাত্রদের মধ্যে হিন্দুদের ছাত্র এবং ছাত্রী। আমার যেটা ভালো লাগে যে মাদ্রাসা এখন সবাইকে শিক্ষার আলোচনা হচ্ছে। আমি যেহেতু পরে আমি কালকে করে সে হয়তো বলবো, তাই বেশি সময় দেবো না। আপনাদের খিদে পেয়েছে আর খিদের কারণে আমাকে চলে যায়, আপনাদের দেখলেন তো ফল ফাঁকা হয়ে গেছে। ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, দেবপ্রকাশ আগরওয়াল, আবু তাহের কামরুদ্দিন, মোহাম্মদ আজানি সাদ। ওয়েস্ট বেঙ্গলে আমি আমার চাকরি সূত্রে দীর্ঘ 27 বছর আমি মালয়েশিয়াতে ছিলাম। তো এই 27 বছরে অনেক পানি গড়িয়ে গিয়েছে, অবশ্যই অনেক কিছু আমি ক্যাচ আপ করিনি, যেহেতু আমি বিদেশে চাকরি করতাম। কিন্তু কিছু কিছু তো ব্যাপার স্ট্যাটিস্টিক্স আমার জানাই আছে, যেহেতু এখানে আমার জন্ম, এখানে আমার বড় হওয়া, এখানে আমার শিক্ষা দীক্ষা সবকিছু এখানে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আইআইটি থেকে পিএইচডি করেছি। সো আই নো লিটল বিট অ্যাবাউট দ্য স্ট্যাটাস। এখন যেটা আমাদের পশ্চিমবাংলার মুসলিমদের পরিস্থিতি, সেটা কিন্তু অনেকটা আশাপ্রদ। মাইনরিটি শিক্ষা থেকেই কিন্তু অন্য শিক্ষা আর ভর কেন্দ্রটা নিয়েছে। আমার স্যার বলছিলেন, উনি শেষ কিছুটা আমাকে করে দিয়েছেন, ঈদেতে ওনাদের ঈদ সংক্রান্ত একটা লেখা আমি দিয়েছি, সেখানে আপনারা যদি সম্ভব হয় আমি অনুরোধ করবো বইটা কিনে পড়বেন, খুব বেশি দাম নয়। সেখানে প্রায় 10-12 পাতার একটা আর্টিকেল আছে আমার, যেখানে আমি অতীত থেকে বর্তমান, একদম আজ থেকে 1500 বছর আগের মাদ্রাসা থেকে শুরু করে বর্তমান পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোর অবস্থান এবং আমরা কিভাবে ইউরোপকে, আমেরিকাকে এবং ভারতীয় উপমহাদেশকে সমৃদ্ধ করেছি এই মাইনরিটি এডুকেশন দিয়ে, মাদ্রাসা এডুকেশন দিয়ে, তার বিস্তারিত বর্ণনা রয়েছে। আমি দেখাতে চেয়েছি যে আজকে বহু উপেক্ষিত বা বহুভাবে নির্যাতিত যে মাইনরিটি এডুকেশন এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে চলছে, যেটা আক্ষেপের বিষয়। আমরা আমাদের কৃতগৌরবটা অন্তত বা আমাদের ঐতিহ্যটা একটু আমাদের প্রজন্ম জানুন, সে লক্ষ্য নিয়ে আমার একটা লেখা, আপনারা যদি পড়েন ভালো লাগবে। রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বলেন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন মাদ্রাসার ছাত্র। খালিদুর রহিমের সঙ্গে ইন্তেখাব আলমের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।